অনেক টাইম পরে মেয়েকে নিলাম আর কি, মেয়েকে এখন খাওয়াবো, তারপর আবার স্নান বাকি আছে। ঘরের কাম কিন্তু এখনো কিন্তু শেষ হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল শনিবার, এখন ঘড়ি কাটায় বলতে 7টার মতন বাজে। প্রতিদিন তো সকালে ঘুম থেকে উঠে জমিনে যাই, মানে আমরা যে ক্ষেত করেছি সেই ক্ষেতেই যাই দেখার জন্য। আজকে আর খেতে যাওয়া হবে না, কারণ কাপড় ধুবো। জানোই তো আমাদের ওষুধ চলছে, না পারি পূজা দিতে পারি, না পারি সন্ধ্যা দিতে। সেজন্য এইসব কাপড় ধোয়ার পর তারপর আমরা পূজা সন্ধ্যা দুটোই একসাথে করতে পারবো আর কি। তাই তো আর হাতে মাত্র একটা দিন আছে, তাই বউ জামাই বললে লেগে পড়েছি কাপড় ধোয়ার জন্য আর কি। এই ছোঁয়াটা হলে না ঘরের না সমস্ত কাপড়ই ধুইতে লাগে আর কি। কারণ জানোই তো ছুঁয়াছুত অনেকটা কিন্তু মানতে লাগে আর কি। যে মানে তার ভালো, যে না মানে তারও মানে অমঙ্গল আর কি। আমি জানা মতন আমার ঠাকুমা বলতো ছুঁয়া মানাটা নাকি অনেকটাই ভালো আর কি। তো যাই হোক, ঘরে যেহেতু পূজা করব তাই কাপড় সাপড় না ধুয়ে কি পারি, তাই তো ঘরের সমস্ত কাপড়ই এক এক করে খুলে নিচ্ছি। এদিকে বরমশাইও খুলতেছে, সাথে কিন্তু আমিও খুলে নিচ্ছি। আর মাম্মামকে আজকে উপরে দিয়ে আসবো খাইয়ে দিয়ে, কারণ ঘরের এত কাপড় ধুবো আর মাম্মামকে নিয়ে ধুলে তো কোনো কাজই ভালো মতন করতে পারবো না। আর সকাল সকালে কিন্তু রৌদ্রটা অনেকটাই সুন্দর উঠেছে। আমি মনে মনে ভাবছিলাম যে এত কাপড় ধুবো, রৌদ্র যদি না উঠে তাহলে যে আজকে কি হবে। কিন্তু ভাগ্যিস আজকে রৌদ্রটাও কিন্তু অনেকটাই সুন্দর উঠেছে জানো। এতে কাপড় খোলা হয়ে গেছে, তারপর বড়ার হাতে দিয়ে আসলাম কলে পারে, কারণ এত কাপড় কলে পারে না ধুয়ে কি পারবো বলো। তাই তো এই যে এইদিকে ওইদিকে ঘর গলা খুলে নিলাম, তারপর এইদিকেগুলো খুলে নিচ্ছি আর কি। এই বিছনার চাদরটা কিন্তু ধুয়ে দেবো, একটা কাপড়ও কিন্তু বাকি রাখবো না আর কি। আমাদের শোয়াটা হলো ওই যে আমার হাজব্যান্ডের হলো, তার হলো মানে কাকা তো ভাইয়ের আর কি ছেলে হয়েছে, তারই আর কি ওষুধ মানলাম আমরা 1 মাস। জানো আমাদের হাজব্যান্ডের নাকি 1 মাসই মানতে লাগে, আর আমারও যখন বেবি হয়েছিল আমিও কিন্তু 1 মাসই মানছি আর কি। এই শোয়াটা নাকি 1 মাসই মানতে লাগে। তো আমার অর্ধেক কাপড় ধোয়ানো হয়েছে, সেটা না এই গেটের মধ্যেই দিয়ে রাখছি, কারণ জলটা ঝুললে পরে আবার সুন্দর করে নাড়ি দিতে পারবে। তারপর তো এই যে বাসন ধোয়ার র্যাকটাও কিন্তু বাই করেছি, রান্না করার জিনিসও কিন্তু সমস্ত বয়ম বলো যেটা বলো সব কিছুই ধুয়ে দিতে লাগবে আর কি। তাই তো এক এক করে সব কিছুই ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু সমস্ত কাজ করব। প্রতিদিন এক এক করে কাজ করলে না ভালো লাগে না, ভাবলাম আজকে এটা করব, তাই তো সব কামই একসাথেই করব। এদিকে আমি বড় বড় কাপড়গুলো ধুইলাম, সাথে কিন্তু বরমশাই থেকে ব্রাশ মেরে দিচ্ছে। আমার এগুলো কাপড় আমি কিন্তু নিজেই ধুয়েছি, আর বাকিগুলো এখন বরমশাই ধুবো, যেটা আমি পাবো না আর কি। এটা তো পাড়ায় পাড়ায় ধুলাম, সেজন্য আমি নিজেই ধুতে পারছি আর কি। তো এই যে ওইদিকে তো বরমশাই কাপড় ধুতেছে, তো এদিকে চলে আসলাম স্নান করে, ভাবলাম মামামকে ঘুম পাড়াবো, কিন্তু আমি আসার আগে নাকি মামাম ঘুমিয়ে পড়েছে আর কি। তো এই যে স্নান করে আবারও কাজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি না এইদিকে বয়ম রাখার জন্য একটা স্ল্যাব বানিয়ে নিয়েছি। অনেকদিন থেকে ভাবতেছি এই জায়গায় না ওই যে দিব আর কি, যেটাকে বলে ওই যে র্যাক টাইপের, মানে ঢাকানো সিস্টেম। আর আমার মামাম না সেটার মধ্যে যায় বসে থাকে আর কি, সেই জন্য যত তাড়াতাড়ি পারি আর কি বানানোর চেষ্টা করবো আর কি। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাপড় বাই করছি, আর বালিশগুলো রৌদ্র দিব না তাই কি হয়, তাই যে বালিশগুলো কিন্তু নিয়ে এসে পড়েছি। তো কয়টা কাপড়ে না আমার আর কি মার দিতে লাগছিলো, সেই কাপড়গুলোই মারটা দিয়ে নিলাম আর কি। মার দিয়ে দেওয়ার পরে না কাপড়গুলো না অনেকটা সুন্দরই একই মতন থাকে আর কি, আর মার না দিলে একদম পুরো পিছলে পিছলে যায় আর কি। আজকে আমি বরকে বলে দিয়েছি আমি আর রান্না করতে পারবো না, কারণ আমি কাজ করব। কাজ করে কি রান্নাবাড়ি করা যায় বলো। তাই বরমশাই এসে সে নাকি রান্নাবাড়ি করবে, এক সবজি আর ভাত বানাবে। তাই তো বরের কথা মতন এসে পড়েছে জানো। ওইদিকে বেগুন আলুর সবজি বানাচ্ছে, আমি এদিকে রান্নাঘরের সমস্ত জিনিসগুলো যেহেতু ধুয়ে দিছিলাম, তো এক এক করে এখন গুছিয়ে নিচ্ছি। রৌদ্রটা এত সুন্দর উঠেছে, পট করে না শুকিয়ে গেছে জানো। এই যে বাসন মানে মশলা রাখার ডিব্বাটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম, তাই এক এক করে মশলাগুলো এখন ঢেলে নিচ্ছি আর কি। তারপর তো এই যে বয়ম সয়মগুলো সব কিছু ধুয়ে দিয়েছিলাম, সবটাই না শুকিয়ে গেছে আর কি। তো যাই হোক, জানো তো আজকে না বিকাল দিকে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি কি আর বলবো। ভাগ্যিস আমার সমস্ত কাপড় কিন্তু শুকিয়ে গেছে আর কি, বারবার করে উল্টে দিতে দিতে শুকিয়ে গেছে। নাহলে তো এই বৃষ্টিতে কালকে রৌদ্র উঠবো কি না সেটা তো আর বলার বাইরে। সেজন্য বৃষ্টি হয়ে না অনেকটা আর কি টেনশন হচ্ছিল। আকাশটা কিন্তু দুপুর দিকে মেঘলা করেছিল, তারপর একটু রৌদ্র দেওয়াতে আমার আবার কাপড়গুলো শুকিয়ে গেছে। খেতাগুলো যে ধুয়েছিলাম
সবটা কিন্তু শুকিয়ে গেছে আর কি। তো যাই হোক, তাই মাম্মামকে একটা নতুন কম্বল পার করে দিলাম। মাম্মামের নতুন বলতে আরেক বছরই না হয়েছে, সেটাই আর কি মাম্মামকে গায়ে দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, এই যে দুপুরে খাওয়া দাওয়া করে বাসন ধোয়ানো হয়নি, সেই বাসনগুলোও কিন্তু ধুয়ে নিলাম এখন। আর বাচ্চা নিয়ে এইসব কাম করলে না অনেকটাই না দেরি হয়ে যায় জানো। একবার বাচ্চাকে খাওয়াও, একবার নিজে খাও, তারপর এই যে কাজ করো, এটা করো ওটা করো, মানে হয় না বাচ্চাটা ঘুমিয়ে থাকলে মানে কামগুলো আর কি সুন্দরভাবে করানো যায়। কিন্তু আমার মেয়ে তো অত সুন্দরভাবে ঘুমাই না বলো। 3 ঘন্টার মতন ঘুমিয়ে পড়লে তারপর তো আমি বিন্দাস ওকে নিয়ে একদম বসে থাকতে পারবো। আজকে না আমার মেয়েটা এমনই করে জানো, আধা ঘন্টা ঘুমালেই ওর নাকি বেশি ঘুম হয়ে যায়, সে তো আর কিছুতেই ঘুমাবে না আর কি। জানো তো এদিকে সন্ধ্যা লেগে গেছে, তারপর আমি ঘর ঝাড় দিচ্ছি। আজকে আর ঘর মোছার টাইম পাইলাম না, তো এই যে ঘরের মধ্যে রাখবো লেত্রা গলা, সেজন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর ঝাড় দিব না, এত বালু হয়েছে, তাই ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই আর কি। জানো তো কাজ করলে নিজের খাওয়ারই টাইম পাই না, তাই তো এই যে ঘর ঝাড় দেবো আর কি। তাই এই যে সন্ধ্যার পর এখন ঘর ঝাড় দিচ্ছি, সন্ধ্যাবাতি তো দিতে পারবো না, তাই আর কি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর কি। তো এখন আবার কাপড় সাপড় বদলাবো, রান্নাঘরটা তো মুছতে হবে কারণ রান্নাঘরে অনেক জল পড়েছে। তাই এই যে ভালো করে সুন্দরভাবে ঝাড় দেওয়ার পর এখন আবার মুছে নিচ্ছি। লাঠি দিয়ে আর মুছলাম না জানো, আমি না বেশি একটা রান্নাঘরটা না হাত দিয়ে মুছে নিই আর কি, কারণ হাত দিয়ে মুছলে নাকি অনেকটাই চিকচিকা হয় আর কি, মানে পরিষ্কার হয়, আর নিজেকে দেখতে না অনেকটাই ভালো লাগে আর কি, পরিষ্কার পরিচ্ছন্নতা আর কি। এদিকে আমার রান্নাঘর মোছানো হয়ে গেছে, তারপর হাত মুখ ধুয়ে তারপর আবার নাইটিটা চেঞ্জ করব। ভাবছিলাম স্নান করব, এখন যদি স্নান করি সর্দি লেগে যাবে, সেজন্য স্নান টান করবো না। তাই এই যে হাত মুখ ধুয়ে নিয়েছি, এখন পুরো নাইটিটা চেঞ্জ করে তারপর আবারও কাজ আছে জানো, রাত্রে আর রান্নাবাড়ি করতে লাগবে। দিয়ে যেহেতু দুপুরবেলা বরমশাই বানাইছে, রাত্রে তো আমাকে আবার রান্নাবাড়ি করতে লাগবে। তাই এই যে সুন্দরভাবে হাত মুখ ধোয়ানোর পর তারপর মুখের মধ্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই যে মেয়েটা না এই যে ঘুমিয়েছে, উঠবো হয়তো একটু পরে, কারণ ওর ভাব দেখে বোঝা যাচ্ছে আর কি। তো এই যে আমি সুন্দরভাবে চুলটা আঁচড়ে নিলাম, কারণ অনেক দিন পর আজকে আর কি মাথায় হাত দিতে পারছি। আর শোয়ার কাপড় যেহেতু ধোয়ানো হয়েছে, তাই মাথাতে না শ্যাম্পু করেছি জানো। আর শোয়ার কাপড় ধুলে নাকি মাথাতে শ্যাম্পু করতে হয়, তাই এই যে শ্যাম্পু করে টোরে এখন পুরো চুলটা বেনি করে নিলাম। তো এই যে নাইটি চেঞ্জ করার পর দেখলাম যে মাম্মাম এখনও ওঠে নাই। ইচ্ছা যেতে ছিল যে চা খাবো, কিন্তু একাই একাই আর কিছুতেই চাটা ভালো লাগে না। তাই বরমশাই ফোন করেছিল যে আমি চা খাবো বলে, তাই বরমশাই কত কিছু যে নিয়ে আইছে চা খাওয়ার জন্য। এমনি তো চা খাই না, তাই আর কি আজকে চা খাবো। একদম না মাথাটা কেমন যেন লাগতেছিল, অনেকদিন পরে ভাবলাম আজকে কেন না চা খাই। এদিকে বৃষ্টিও পড়তেছিল, তাই যে গরম গরম দুধ চা বানাই নিয়েছি জানো। ওই যে আমি যে মানে দুধ নিই, সেই দুধেরই চা বানাইছি। এদিকে ডালের মধ্যে দিয়ে দিলাম মূলো আর পেঁপে সিদ্ধ। এদিকে বসে চা খাবো আর কি। মামামের দেখো ওইদিকে ওর বাবাকে পায়, ও তো অনেকটাই খুশি, কারণ সারাদিন পর ওর বাবাকে পায়, তো ওর খুশি হবে না বলো। এদিকে চা খাওয়াই নিচ্ছি, চাটা যে এত স্বাদ হয়েছিল কি আর বলবো। এসে কিন্তু বরমশাই আর কি চাটা বসিয়ে দিয়েছিল। এদিকে বরমশাই এনেছিল নিমকি, ভুজিয়া, মানে বিস্কুট। অনেকদিন পরে চা খাবো বলেছি, তাই তো কত কিছু নিয়ে এসেছে। ভাবছিলাম একটু মুড়ি মাখবো, কিন্তু আর মুড়ি মাখার টাইম হইল না। তো এই যে রাত্রে এই যে বিচিগুলো ভিজিয়ে রাখবো, কালকে নাকি সকালে করবো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।